সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে সাভারের বন্যা প্রবাহ অঞ্চলে গড়ে ওঠা মধুমতি মডেল টাউনের কার্যক্রম এখনো চলছে। অবৈধভাবে চলা এই কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। অভিযোগের তীর স্থানীয় ভাকুরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল বাতেন ও তার সহযোগী মোহাম্মদ বাদলের দিকে। অবৈধভাবে স্থাপনা উচ্ছেদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দোষ চাপালেন রাজুকের উপর। হাউজিংয়ের অনিয়ম নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব ছবি তুলেছেন মোহাম্মদ জহির। রাজধানীর পাশে সাভারের আমিনবাজার ও বলিয়াপুরের মাঝে মধুমতি মডেল টাউন, পরবর্তীতে যার নাম দেয়া হয় নান্দনিক হাউজিং। 2005 সালে প্রকল্পটি অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত, অথচ রায় উপেক্ষা করে নদী আর ফসলি জমি দখল করে চলছে নান্দনিক হাউজিং আবাসন প্রকল্পের কার্যক্রম। ওই সোজা যাবে কাল বরাট করছে হাজি গ্রুপ আছে না, শিবির, জামাত, বিএনপির কিছু মিলে এগুলো একটা একত্রিত হয়ে এই কাজ করতেছে। আগের বছর 23 সালেই এইসব বড় হয়েছে, সব বড় হয়েছে। কারা করছে এরা? এটা হলো বাতেনাজি, বাদল সাহেব। বাতেনাজি কি করে? বাতেনাজি আমলি ক্ষমতা থাকতে উনি খাইছে জায়গা দখল কইরা দলিল বানায়া ওরা বিক্রি করছে। ব্যাপার তো নিলগা বালু বালায় মধুমতি নিলগা মানে এপাড়ায় এই বাকুরতা মোজা এবার আর জোরাজুরি করতেছে, এপার আবার হাউজিং করবো। এই জন্য ওরা আঙ্গুরে কাজ করতে দিব না, ধান লাগাইতে দিব না, বালু ফালাই দিয়েছে, পিলার করতে দিব না, ওরা জোরে এগুলো করে আর কি। এই যে বাতেনাজি আছে, আরও লোক আছে, কালকে এসপি ফোন দিছে। স্থানীয়দের অভিযোগ, এর নেপথ্যে রয়েছেন ভাকুরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল বাতেন। তার ইশারাতেই নাকি নানা অপরাধের ডালপাড়া ছড়িয়েছে হাউজিং ঘিরে। জলাশয় ভরাট, মাদক সিন্ডিকেট, রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যকলাপ, দখল আর চাঁদাবাজি চলছে। 6-7 পেজে পড়ছে। হ্যাঁ, এক ডিসি মনে এনো আমাদের 39% বালু ফালায় ভরাট করছে। আমি বহুত ধরে বাধা দিছি, হনে না। আরো ক্ষমতা তো মানে উড়াদুরা লোক টোক লয়ে আহে, গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে। বাতেনাজি সাহেবের নেতৃত্বে যেমন ওই যে আমাকে বাদল সাহেব, এত নেতা বাদল সাহেব এটির সমস্ত কোম্পানির মাধ্যমে মিরালি ওরা এটির করতো, নিয়ন্ত্রণ করে। যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, যে যার মতো কেটে ফেলতেছে, বেঁচে ফেলতেছে। তাই ইট টিট আয় না, এই যে বালু এক গাড়ি আছে, দেখেন ইটগুলা 2 গাড়ি ইট এনে রাখছি, নাই ইট গায়ে। এদের ইশারা ছাড়া, এদের ক্ষমতা ছাড়া তো এখান থেকে নড়া সম্ভব না। অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা আবুল হাজি বাতেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পট পরিবর্তনের পর থেকেই সে ও তার দলবল পলাতক রয়েছে। এখন এখানে তো কোম্পানি নাই, আগে যে কোম্পানি ছিল যতদূর। উচ্চ আদালতের রায় বাস্তবায়ন না হলে সাধারণ মানুষ আদালতের উপর আস্থা হারাবে বলে মনে করেন এই আইনজীবী। কন্টেম্প্ট অফ কোর্ট ইজ আ ভেরি সিরিয়াস থিং। যখন কোনো একটা ব্যক্তি, কোনো রাষ্ট্রের কোনো একটা এন্টিটি হোক, কোনো ব্যক্তি হোক, যে কোনো এন্টারপ্রাইজ হোক, কন্টেম্প্ট অফ কোর্টের আওতাধীন যদি তারা আসে, তখন কিন্তু সেখানে কিন্তু হাইকোর্ট কিন্তু ওয়াইড রেঞ্জ অফ ক্ষমতা এক্সারসাইজ করতে পারে। নজির আছে যেখানে তাদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার অর্ডারটা দিতে পারে। তারপরেও এই রিস্কটা যে কেন নেয়, এটা আসলে তো বলা খুব ডিফিকাল্ট। একটা জাজমেন্ট দেওয়া হলো, তারপরেও যে অনারেবল সুপ্রিম কোর্টকে আপনার ডিসঅবে করা হচ্ছে, তখন এখানে নিরুৎসাহিত হয়ে যায় মানুষজন। তো রাজুক হোক, যে কোনো এন্টিটি হোক, তাদের উচিত হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে কমপ্লাই করা। স্থাপনা উচ্ছেদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজুকের উপর দোষ চাপিয়ে বলেন, হাইকোর্টের কোনো নির্দেশনা থাকলে পদক্ষেপ নেওয়া হবে। হাইকোর্টের যদি কোনো নির্দেশনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থাকে, তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো আমরা। উচ্চ আদালতে মামলা চলমান, এবং আপনি বললেন যে রাজুককে এটা উচ্ছেদের জন্য দায়িত্ব দিয়েছে, তাটা রাজুক বিষয়টা দেখবে। অবৈধভাবে তৈরি মধুমতি মডেল টাউন সহ গড়ে ওঠা সব প্রকল্প উচ্ছেদে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।